আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা ঈমানদার হবে, ঈমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন আল্লাহ পাক কাহারও অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই সমস্ত মুমিনকে, সে যদিও প্রতিবন্ধকতাই থাকে, তার ডানে যদিও অন্ধকার থাকে, বামে যদিও অন্ধকার থাকে, সামনে যদিও সমালোচক থাকে, পিছনে যদিও নিন্দুক থাকে, উপর থেকে যদিও গ্রেনেড আসে, বিভিন্ন অন্ধকার যদি তাকে ছেয়ে ফেলে, আল্লাহ বলছেন আমি যারা ঈমানদার হবে, ঈমানদারদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আর যাদের অভিভাবক হয় তাগুত, তারা অন্ধকারে ধ্বংস হয়ে যায়। আমরা ঈমানদার সব সময় নবীকে জানের চাইতে ভালোবাসি, আর নবীর প্রেমের ভালোবাসাই শিখতে হই। আমরা আজমতে মোস্তফা, শানে মোস্তফা, তারিফে মোস্তফা, হুব্বে মোস্তফার আয়োজনগুলো আমরা এইভাবে শান শৌকতভাবে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবং যারা তরুণ প্রজন্ম রয়েছেন, তরুণ প্রজন্মের কাছে আমি শুধুমাত্র একটি কথাই বলবো, কোনো ধরনের বাতিলের কথায় কান দিবেন না। আমাদের আকাবেররা, আমাদের উস্তাদ মহোদয়গণ এখনো জিন্দা আছেন। আমাদের সকলকে আমাদের উস্তাদের কাছে যেতে হবে, সত্য কোনটা, হক কোনটা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে।